দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর বাংলাদেশের রাজনীতিতে এক গুণগত পরিবর্তনের হাওয়া বইছে। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্ন ধারা প্রবর্তনের সংকেত দিচ্ছেন। বঙ্গভবন নয়, জনগণের সামনে শপথ ঐতিহ্য ভেঙে তারেক রহমান বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত মঞ্চে শপথ গ্রহণ করেন। সাধারণ মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণকে বিশ্লেষকরা জনগণের কাছে দায়বদ্ধতার প্রতীক হিসেবে দেখছেন। দুর্নীতি দমনে জিরো টলারেন্স সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখা হবে। সরকারি কর্মকর্তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি নতুন কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় ঐক্য। প্রধানমন্ত্রী তার ভাষণে বারবার জাতীয় ঐক্য এর ওপর জোর দিচ্ছেন। তিনি ঘোষণা করছেন যে তার সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিয়মিত আলোচনা এবং বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে একটি সহনশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তরুণ প্রজন্মের অগ্রাধিকার ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশ তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান সৃষ্টি, তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তার মন্ত্রিসভায় তরুণ ও পেশাজীবীদের প্রাধান্য দেখা গেছে।